গাইস, আজকে আমি কিছু কথা বলবো। কথাগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা। যেমন হচ্ছে যারা মালয়েশিয়ায় নতুন করে যে কলিং ভিসা খুলছে, পাম অয়েল ভিসার যে কলিং ভিসাটা খুলছে, সেই ভিসায় আপনারা আসার জন্য অনেকে ইচ্ছা আগ্রহ আছে যে আমরা মালয়েশিয়ায় যাব, মালয়েশিয়ায় গিয়ে ভালো টাকা ইনকাম করব। কারণ সবাই কম বেশি মালয়েশিয়া এখন দেখা গেছে যে 2022 সালে যে কলিংটা ছাড়ছিল, সেই কলিংয়ে প্রচুর পরিমাণে লোক আসছিল। আমি কিন্তু বারবার বলছি আপনাদেরকে, মালয়েশিয়া আসার আগে অবশ্যই আপনারা এই জিনিসগুলো ভেবে চিন্তে তারপর মালয়েশিয়ায় প্রবেশ করার চিন্তা ভাবনা করবেন। কারণ আপনি আসলেন, আসার পর যদি দেখা গেল আপনি কাজ পাচ্ছেন না, আপনার কাছে মালয়েশিয়ায় কাজকামগুলো ভালো লাগতেছে না, মালয়েশিয়ার সাথে যে পরিবেশ, এই পরিবেশটা আপনি খাপ খাইয়ে নিতে পারতেছেন না, তখন কি হবে? আপনি আবার দেশে চলে যেতে হবে, আপনাকে ব্যাক করে চলে যেতে হবে বাংলাদেশে। কারণ আপনি 5 লাখ টাকা খরচ করে আসছেন মালয়েশিয়ায়, আসার পর যদি আপনি কাজ দেখে যদি আপনি ভয় পান যে এরকম এরকম অনেক পরিশ্রম। কারণ একটা কথা কি, পাম অয়েল যে বাগান সেটা আপনারা দেখতে পারবেন অনেক ভিডিওতে, যে বাংলাদেশে অনেক অডিয়েন্স আছে, যা কন্টেন্ট ক্রিয়েটার আছে, যারা কিনা পাম অয়েল বাগানের কিছু ছোটো ছোটো কিছু টিকটক ভিডিও বা রিলস ভিডিও বা লং ভিডিও আপলোড করে কিন্তু আপনাদের মাঝে তুলে ধরে যে দেখেন আসলে পাম অয়েল বাগানে কতটা পরিশ্রমের কাজ। আসলে পাম অয়েল বাগানে যেরকম পরিশ্রম আছে, ঠিক ওই রকম আপনার টাকাও আছে। আপনি দেখা গেছে যদি ভালো একটা কোনো কোম্পানিতে পড়েন, টাকা পয়সা যদি সব কিছু ঠিকঠাক মতন দেয়, আপনাকে দিয়ে থাকে, তাহলে দেখেছি এবারে যে 2025 এরকম স্যালারিও আপনি তুলতে পারেন। আবার দেখা গেছে যদি এর পাশাপাশি আপনি বিকালবেলা যদি আউট ইনকাম করে থাকেন, যা বা আপনার যে কোম্পানি আছে, সেই কোম্পানি যদি আপনাকে অন্য কোনো সাইডে বা কোনো কাজ দেয় কন্ট্রাক্ট হিসেবে, তাহলে সেইখান থেকেও আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন। আর সবচেয়ে বড় কথা আছে সেটা হচ্ছে যে মালয়েশিয়ায় আসার পর আপনার ফ্যামিলিকে সারা যে থাকাটা, সেটা হচ্ছে সবচেয়ে বড় একটা ধৈর্যের বিষয়। কারণ প্রবাসী যারা থাকে তারা একমাত্র ধৈর্য সহকারে থাকতে পারে। যাদের ধৈর্য নাই তারা কিন্তু দেখা গেছে 1 মাস 2 মাস থাকার পরেই চলে যায়। অ্যাভেলেবেল লোক আছে এরকম। আসলে আপনার টাকা দেখতে হবে। যদি আপনি টাকা দেখেন, ফ্যামিলি দেখেন, যেকোনো একটা জিনিস দেখতে হবে। কারণ আপনার হলো, আপনি যদি টাকার পিছনে দৌড়ান, তাহলে মনে করেন যে আপনি জীবনে সফলতা অর্জন করতে পারবেন। কেন জানেন? আপনি যদি কষ্ট করেন তাহলে অবশ্যই আপনি টাকা পাবেন। আর প্রবাসে আসার পর দেখা গেছে ফ্যামিলির প্রতি মায়া, এটা সবার প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে, প্রবাসীর ক্ষেত্রেই মায়া থাকে তার ফ্যামিলির জন্য। যাই হোক, ওটা আসলে বড় কথা না। সবচেয়ে বড় কথা হচ্ছে যারা কলিংয়ে আসতে চাচ্ছেন মালয়েশিয়ায় নতুন করে, এই 2024 যে কলিং খুলতেছে শুধু প্লান্টেশন ভিসা, সেই বিষয়ে যারা আসতে চাচ্ছেন 100% ভেবে চিন্তা করে তারপর মালয়েশিয়া আসার প্রবেশ করার চিন্তা ভাবনা করে তারপরে আসবেন। কারণ দালালের কাছে থাপ্পড়ে করবেন না। 4 লাখ 5 লাখ এরকম টাকা নিচ্ছে। এর আগে দেখছেন 5 লাখ 6 লাখ এরকম করেও টাকা নিচ্ছে কলিং ভিসা 2022 সালে। এখন জানি না, আল্লাহ জানে ভালো যে সামনে কি অবস্থা আছে আমাদের বাংলাদেশিদের জন্য। সবসময় আমি দোয়া করি ভাই আপনারা ভেবে চিনতে তারপর এই মালয়েশিয়া আসার জন্য চিন্তা ভাবনা করবেন। কারণ আসার পর যদি আপনি ধোঁকা খান, আপনি কাজকাম দেখে ভয় পান, তাহলে ভাই তখন কিন্তু আপনার 5 লাখ টাকা পুরাই চলে যাবে। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার আইডিটি ফলো দিয়ে রাখবেন।